আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। এটা কি বাধ্যতামূলক? না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে? বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত? আমি একটি শীত প্রধান দেশে থাকি, এখানে মানুষ জুতা সহকারে নামাজ পড়ে। এবার ইসলাম কি বলছেন? একজন খ্রিস্টান লোক গান বাজনার মাধ্যমে ইনকাম করেছে, পরবর্তীতে ইসলাম গ্রহণ করলে পূর্বের উপার্জিত অর্থ কি হালাল হবে? এরপর প্রশ্ন হলো, এবার অনেক আলেমকেও পহেলা বৈশাখ উদযাপন করতে দেখা গেছে, এ ব্যাপারে শরিয়ার বিধান কি? অনেক আলেম বলা বোধহয় ভুল হবে, সামান্য কিছু মানুষ পয়লা বৈশাখকে তাদের মতো করে, অর্থাৎ হিন্দুয়ানি কালচার থেকে মুক্ত রেখে এটাকে পালন করতে দেখা গেছে। যারা করেছেন তাদের উদ্দেশ্য কী ছিল সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমি ব্যক্তিগতভাবে জানি কোনো কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে সরকারের তরফ থেকে বেশ মোটা অঙ্কে টাকা পয়সা দেওয়া হয়েছে এ ধরনের উদযাপন করবার জন্য। আমি এরকম দু একটি প্রতিষ্ঠান যাদের ব্যাপারে নিশ্চিত হয়েছি তারা যেন এরকম কোনো কাজ না করেন, সেই জন্য ব্যক্তিগতভাবে তাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করেছি। তবে এরপরও অনেকে এখানে ইনভলভ হতে দেখা গেছে। তারা কেন ইনভলভ হয়েছেন, এর পেছনে কি রহস্য, কি কারণ, তারা বলতে পারবেন, তাদের আল্লাহ বলতে পারবেন। তবে আমি এটুকু বলতে চাই যে নববর্ষকে উদযাপন, বছরের প্রথম প্রহরকে হৈহুল্লোড় আনন্দ উৎসব করে পালন, ঘটা করে উদযাপন, এটাকে উৎসবের উপলক্ষ হিসাবে সাব্যস্তকরণ ধার্য করা, এটি মূলত এসেছে প্রকৃতি পূজারীদের কাছ থেকে। পারস্যের প্রকৃতি পূজারীরা তাদের বছরের প্রথম প্রহর এটাকে ভালোভাবে তারা উদযাপন করতো। প্রথম দিনটাকে তারা বলতো নওরোজ, অর্থাৎ নতুন দিন, নববর্ষ। এটাকে তারা হৈহুল্লোড় করে আনন্দ ফুর্তি করে কাটিয়ে মনে করতো সারা বছর তারা সুখে থাকতে পারবে। এটা অবৈজ্ঞানিক চিন্তা এবং শিরপূর্ণ বিশ্বাস। দুর্ভাগ্যজনক সত্য হলো যে আমাদের সমাজে অনেক তথাকথিত শিক্ষিত এবং বিজ্ঞান মনস্ক মানুষও এই পয়লা বৈশাখ উদযাপন করেন এবং বছরের প্রথম দিনকে ওই যে প্রকৃতি পূজারীরা যেভাবে উৎসব করে কাটাতো সেরকম উৎসব করে কাটানোটাকে তারা বিদেহ মনে করেন এবং যৌক্তিক মনে করেন। যে সমস্ত আলেমরা বা আপনার দাড়ি টুপিধারী মানুষরা পয়লা বৈশাখকে ইসলামিক আদলে পালন করার চেষ্টা করেছেন, মূলত নববর্ষকে, বছরের প্রথম প্রহরকে উৎসব উদযাপনের মাধ্যমে কাটানোর যে প্রবণতা, প্রথম দিনকে উৎসব করার মাধ্যমে কাটানোর যে প্রচেষ্টা পেগানদের মধ্যে ছিল, এটা তারা তাদের মতো করে ধারণ করছেন। বিষয়টা হলো এরকম যে আপনি এখানে হিন্দুত্ববাদী বা হিন্দুয়ানি বিশ্বাসের কিছু রাখলেন না, কিন্তু আপনি এটা যে উদযাপন করছেন ইটসেলফ এটাই প্রকৃতি পূজারী বা মুশরিকদের একটি কালচার এবং সংস্কৃতি। তো কেউ ভালো উদ্দেশ্যে করে থাকলে আল্লাহ তাআলা তার কাছে আল্লাহ তাকে মাফ করতে পারেন। তবে আমাদের মনে হয় এটা একটি ভুল কাজ যে পয়লা বৈশাখ বাংলাদেশে মানুষ এখানকার হিন্দুত্ববাদী বিশ্বাস যেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন প্রতিমা, বিভিন্ন প্রাণী পূজনীয় হিন্দুদের কাছে সেসব কিছুর মুখোশ, এগুলো নিয়ে যে মহড়া দেওয়া হতো, তথাকথিত মঙ্গল শোভাযাত্রা করা হতো, সেটাকে দেশের মানুষ নানাভাবে প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যাত হয়ে সেটাকে আলেমুল আমাদের মাধ্যমে, কিছু দায় টুপিওয়ালা মানুষের মাধ্যমে ভিন্ন আঙ্গিকে সমাজে জিয়ে রাখার এবং ধরে রাখার এবং প্রতিষ্ঠা করার একটা চেষ্টা আমরা দেখতে পেয়েছি। এই চেষ্টার সাথে যারা সামিল হয়েছেন তারা আমার মনে হয় ভুল করেছেন এবং পেগানদেরই, আপনার সেই প্রকৃতি পূজারীদেরই আনন্দ এবং উৎসবে তারা সামিল হয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন এবং সঠিক বুঝ দান করুন। ব্রাহ্মণবাড়িয়ায় মানহাজগত বিরোধকে কেন্দ্র করে মসজিদ ভেঙে ফেলা হয়েছে, বিষয়টা কতটা সঙ্গত? কিভাবে মুসলিমদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়ানো যেতে পারে? খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এটি। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি মনে করি কোনো আকিদা, কোনো বিশ্বাসের মানুষের উপাসনালয়ে আঘাত করা এটা ইসলামের শিক্ষা নয়। আপনার যদি কারোর সাথে বিরোধ থাকে, ভিন্নমত থাকে, আপনি যদি মনে করেন কেউ ভুল করছেন, বাড়াবাড়ি করছেন, তাহলে সেক্ষেত্রে সেটার প্রতিকারের হাজারো উপায় আপনি বের করতে পারেন, কিন্তু উপাসনায় আঘাত করা এটা কোনো প্রতিকার হতে পারে না। আমরা যে ইসলামের অনুসারী, সেই ইসলামের শুরু থেকে আজও পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম কেউ অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আঘাত করেছেন এরকম কোনো ঘটনা আমরা দেখাতে পারবো না। মসজিদ দেরার ছাড়া, যেটি আল্লাহর নির্দেশে মুনাফিকদের তৈরি একটা ষড়যন্ত্রের ঘর, সেটি ছাড়া অন্য কোনো ধর্মীয় উপাসনালয়, অন্য ধর্মের মানুষের উপাসনালয়ে আঘাত করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা নয়। এমনকি জিহাদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা ছিল, যদি কেউ কোনো অন্য ধর্মাবলম্বীদের গির্জায় বা কোনো উপাসনায় আশ্রয় নেয় বা সেখানে গিয়ে ইবাদতরত থাকে, তাহলে তাকে হত্যা করা যাবে না। তাহলে আমাদের মুসলমান ভাই, একই কেবলাকে আমরা কেবলা হিসাবে মানি, আমাদের আল্লাহ এবং রাসূল এক, আমাদের মৌলিক সব বিশ্বাসগুলোতে আমাদের ঐক্যমত রয়েছে। এরকম ভিন্ন মতের মানুষদের মসজিদ ভেঙে দেওয়া এটা
খুবই গর্হিত একটা কাজ। আমাদের মনে রাখা দরকার, কোনো জায়গাকে মসজিদের জন্য যখন কেউ ওয়াকফ করে দেয় সেটা আল্লাহর হয়ে যায়, তখন সেই ঘরে হাত দেওয়ার আল্লাহর ঘরে হাত দেওয়া একই জিনিস। আমার সাথে তার মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ঘরটা আল্লাহর। দিন শেষে আল্লাহর ঘর ভাঙা কোনো অবস্থাতে জায়েজ নয়। বাংলাদেশ আমাদের আশেপাশের অন্য যে কোনো দেশের চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পরমত সহিষ্ণুতার জন্য উজ্জ্বল উদাহরণ। যার কারণে পাকিস্তানের মতো দেশেও আমরা জানি মুসলমানদের বিভিন্ন গ্রুপ, পরস্পরের সাথে বিরোধপূর্ণ গ্রুপগুলোর মধ্যে মসজিদে হামলা, পাল্টা হামলা ঘটনা ঘটে। বাংলাদেশে কিন্তু সেরকম ঘটনা ঘটে না। ভারতে সংখ্যালঘুদের উপরে ভয়ঙ্কর নির্যাতনের স্টিম রোলার দীর্ঘদিন যাবৎ চলে আসছে, কিন্তু আমাদের দেশে সেরকম ঘটনা ঘটে না। তাহলে মসজিদে হামলা করে, ভিন্ন মতের মানুষের, ভিন্ন আকীদার মানুষদের মসজিদে হামলা করে আমরা আসলে কোনো ভালো অর্জন করতে পারবো না, বরং খারাপ নজির তৈরি হবে। আর মনে রাখা দরকার যে মসজিদ ভেঙে কোনো আদর্শ থামানো চায় না। মসজিদ আপনি একটা ভাঙবেন, দুইটা হবে, পাঁচটা হবে, সিম্পেথি আরও সামাজিকভাবে বেশি পাওয়া যাবে। অতএব মসজিদ ভাঙার এই চিন্তাটাই একটা অসুস্থ চিন্তা। অতএব এ ধরনের গর্হিত কাজ, এ ধরনের অন্যায় কাজ আমরা যেন কেউ আর না করি। যেখানে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় আঘাত করে ভাঙার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি, সেখানে নিজেদের ভিন্ন মতের মুসলমান ভাইদের মসজিদ কীভাবে আমরা ভাঙতে পারি? পার্শ্ববর্তী দেশ ভারতে যেখানে মসজিদ ভাঙা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেখানে আমরা নিজেরাই যদি ভিন্ন মতের মানুষদের মসজিদ ভাঙি, তাহলে এটা একটা বাজে উদাহরণ হয়ে থাকবে। আমি আশা করব এই ধরনের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসবো এবং এর নজির যেন আর আমাদের সমাজে দেখা না যায়। আমরা সবাই সচেষ্ট থাকবো। আল্লাহ তাআলা সংশ্লিষ্টদেরকে দায়িত্বশীল আচরণ করার, দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করুন। তাহমিনা খাতুন আপনি লিখেছেন, আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। এটা কি বাধ্যতামূলক? না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে? বোন তাহমিনা, বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে মিলে 2 রাকাত সালাত আদায় করবেন। এটি বিভিন্ন সাহাবীদের আমল থেকে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিসের আলোকে পাওয়া যায় না। সাহাবীদের আমল থেকে এটি পাওয়া যায় বলে অনেক উলামা ইকরাম এটিকে মুস্তাহাব বলেছেন। বিধায় বাসর রাতে ওযু থাকলে স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে নেবেন, তাদের নিজেদের মধ্যকার কথোপকথনের আগে বা নিজেদের মধ্যকার আলাপচারিতার আগে বাসর রাতকে শুরু করবেন 2 রাকাত সালাতের মধ্য দিয়ে। এটি মুস্তাহাব পর্যায়ের বিষয়, বাধ্যতামূলক তো নয়। অতএব এটি যদি কেউ পড়তে না পারেন, তার বিয়েতে কোনো অসুবিধা হবে না, কোনো গুনাহ হবে না, তবে সুযোগ থাকলে পড়াটা উত্তম। এইচএম এমদাদ আপনি লিখেছেন, আমি একটি শীত প্রধান দেশে থাকি, এখানে মানুষ জুতা সহকারে নামাজ পড়ে। এবার ইসলাম কি বলে? জুতা যদি পবিত্র হয় তাহলে সেক্ষেত্রে সে জুতা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত আদায় করেছেন, তার পায়ে জুতা ছিল এবং জুতা পবিত্র ছিল, এরকম বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। অতএব জুতা যদি মোটামুটি সফট থাকে, যেটা নিয়ে রুকু সিজদা বৈঠক আপনি সব কিছু করতে পারেন, সেটা যদি পবিত্র হয় সেই জুতা পড়তে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, যে জুতা পরে নামাজ পড়তে গেলে আপনার বৈঠক করতে পারবেন না, রুকু সিজদা করতে পারবেন না ঠিক মতো, সেটা আপনি করবেন না। অবশ্যই আপনার রুকু সিজদা যেন ঠিক মতো করতে পারেন সেটাকে এনশিওর করে জুতা পবিত্র হলে সেটা নিয়ে নামাজ আদায় করতে পারবেন। তবে আপনাকে উজু অবস্থায় থাকতে হবে অবশ্যই, অর্থাৎ উজু করে তারপর জুতা পরিধান করেছেন, অথবা উজু করে তারপরে মোজা পরে যথাযথ নিয়মে তারপরে আপনি পবিত্রতা অর্জন করে জুতা পরেছেন, তাহলে ওই জুতার সহ নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। ওবায়দুল্লাহ বিন লিয়াকত আপনার প্রশ্ন, আপনি লিখেছেন, বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত? বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো সম্পর্কিত একটি হাদিস রয়েছে, সেই হাদিসের সনদ দুর্বল, যার কারণে এটিকে সুন্নাত বলা কঠিন, তবে জায়েজ। কেউ চাইলে এটাকে ছেটাতে পারেন, আবার কেউ চাইলে হাতে হাতে দিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, বিয়ের আদ্য অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মিষ্টান্ন খাওয়া বা মিষ্টিমুখ করানো, খেজুর খাওয়া, এটি সাহাবীদের আমল দ্বারা বা বিভিন্ন হাদিস দ্বারা সাবিত এবং সাব্যস্ত আছে। তবে ছিটিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই, এবং সেটি হাদিসের আলোকে সাব্যস্ত হয়নি যে ছিটাতেই হবে। তবে আনন্দ বাড়াতে গিয়ে নিজেদের মধ্যে ছিটিয়াতে চাইলে সেটি জায়েজ আছে। এমনি মিজান মুন্সি আপনি লিখেছেন, একজন খ্রিস্টান লোক গান বাজনার মাধ্যমে ইনকাম করেছে, পরবর্তীতে ইসলাম গ্রহণ করলে পূর্বের উপার্জিত অর্থ কি হালাল হবে? যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি আগে গান বাজনা করতেন, ইসলামে আসার আগে সেই টাকা তিনি যেটা আগে উপার্জন করেছেন তার হস্তগত হয়ে গেছে, সেটা তার জন্য হালাল, কারণ তখন শরীয়তের বিধিবিধান তার জন্য প্রযোজ্য ছিল না। কিন্তু ইসলাম গ্রহণ করার পর যদি তিনি সে টাকা কালেকশন করেন বা আগের টাকাতে উত্তোলন করেন এবং গ্রহণ করেন, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। কারণ সুদের সম্পর্কে আল্লাহ তাআলা একই কথা বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। কারোর কাছে উপদেশ যখন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এরপর তিনি যদি সেটা থেকে বিরত থাকেন এবং নতুন করে না করেন, তাহলে সেক্ষেত্রে পূর্বে যেটা করেছেন সেটা আল্লাহ তাআলা তার জন্য মাফ করবেন।
এবং ইমাম আবু বকর আল জাসসাস রাহিমাহুল্লাহ আহকামুল কোরআনেও এর ব্যাখ্যায় বলেছেন যে যে ব্যক্তি নিষিদ্ধ এটি জানার পর তার সে বোধোদয় হওয়ার পর আর সেটাতে লিপ্ত হন নাই, তাহলে পূর্বের যেগুলো গ্রহণ করে ফেলেছেন সেগুলো তার জন্য হালাল হয়ে যাবে।